কামব্যাক কখনো নেক্সট ডে থেকে হয় না, কামব্যাক কখনো আগামী কালকে থেকে হয় না। পাপনের টার্গেট কি ছিল? নেক্সট ওয়ার্ল্ড কাপ। যেই নেক্সট ওয়ার্ল্ড কাপটা কবে আসছে বা কবে আসবে আমরা কেউ জানি না। ঠিক সেম টু সেম কামব্যাক কখনো নেক্সট ডে থেকে হয় না, কামব্যাক কখনো আগামী কালকে থেকে হয় না। যদি তুমি অ্যাকচুয়ালি কামব্যাক দিতে চাও ফ্রম নাও, নট টুডে, আজকে থেকে না, এখন থেকে। যদি তোমার কাছে এখন মনে হয় যে আমার অনেক সিলেবাস বাকি, সময় খুব কম, এইচএসসির এই সংক্ষিপ্ত সময় যদি আমি 1 মিনিট নষ্ট করি আমার অনেক পিছিয়ে যাব, এইচএসসিটাও ফল করবো, অ্যাডমিশনও ফল করবো। যখন তোমার মধ্যে রিগ্রেট ফিল হবে, এই অনুশোচনা ফিল হবে, ফ্রম নাও, তুমি এখন থেকে তুমি তোমার লাইফে পড়াশোনা স্টার্ট করো। কামব্যাক, অনেক তো বলেছিলে যে এই রমজানে নিজের লাইফের শ্রেষ্ঠ কামব্যাকটা দিবা, একদম পড়াশোনা করে ফাটিয়ে দিবা, তোমার যে সিলেবাসটুকু বাকি আছে A to Z কমপ্লিট করবা। বুকে হাত দিয়ে বলো তো, তুমি যেই কামব্যাকটা দিতে চাইছিলা তুমি কি আসলে দিতে পারছো কামব্যাকটা? তুমি কি তোমার সিলেবাস গুলো শেষ করতে পারছো মোটামুটি লেভেলের? আমি জানি ম্যাক্সিমামের উত্তর হলো না। এর কারণ কি তুমি কখনো ভাবছো যে আমি এত সুন্দর রুটিন বানালাম, এত সুন্দর কামব্যাক দিব ভাবছিলাম, বাট কেন আমি দিতে পারিনি, কেন আমি সিলেবাস শেষ করতে পারিনি? এর উত্তর কি জানো? এর উত্তর হলো তোমাদের প্রত্যেকেরই কামব্যাক করার গল্পটা ছিল নেক্সট ডে থেকে, যে আমরা আগামীকাল থেকে পড়াশোনা শুরু করব। যখন সকালে তোমার মধ্যে যখন রিগ্রেট ফিল হয়েছে পড়াশোনা শুরু করব, তখন তুমি বলছো কি সন্ধ্যা থেকে শুরু করব, এই যে একটু পর থেকে শুরু করব, আগামীকাল থেকে শুরু করব, নেক্সট দিন থেকে শুরু করব। মাথায় রাখবা কামব্যাক কখনো নেক্সট ডে থেকে হয় না, কামব্যাক কখনো আগামী কালকে থেকে হয় না। পাপনের টার্গেট কি ছিল? নেক্সট ওয়ার্ল্ড কাপ। যেই নেক্সট ওয়ার্ল্ড কাপটা কবে আসছে বা কবে আসবে আমরা কেউ জানি না। ঠিক সেম টু সেম কামব্যাক কখনো নেক্সট ডে থেকে হয় না, কামব্যাক কখনো আগামী কালকে থেকে হয় না। যদি তুমি অ্যাকচুয়ালি কামব্যাক দিতে চাও ফ্রম নাও, নট টুডে, আজকে থেকে না, এখন থেকে। যদি তোমার কাছে এখন মনে হয় যে আমার অনেক সিলেবাস বাকি, সময় খুব কম, এইচএসসির এই সংক্ষিপ্ত সময় যদি আমি 1 মিনিট নষ্ট করি আমার অনেক পিছিয়ে যাব, এইচএসসিটাও ফল করবো, অ্যাডমিশনও ফল করবো। যখন তোমার মধ্যে রিগ্রেট ফিল হবে, এই অনুশোচনা ফিল হবে, ফ্রম নাও, তুমি এখন থেকে তুমি তোমার লাইফে পড়াশোনা স্টার্ট করো। আবার বলবো ভাই আমি এখন শুয়ে আছি, 1 ঘন্টা পরে শুরু করো। নো, রাতের বেলা শুয়ে আসছো, 1 ঘন্টা পরে ঘুমাবা, তাহলে 1 ঘন্টা পড়াশোনা করো। না হলে যদি সকালে উঠে পড়াশোনা করো, অ্যালার্ম দিয়ে রাখো, টেবিলে বই সেট করে রাখো, ঘুম থেকে উঠার পরে যাতে অন্য মনস্ক না হয়, ওঠার পরে যদি তোমার মাথার মধ্যে ফিল হয় যে আমি রাতের বেলা কথা দিছি, অ্যালার্ম দিছি, বই সামনে রাখছি, যাতে আমি সকাল থেকে আমি আমার কামব্যাকটা দিতে পারি। মাথায় রাখবা কখন তুমি বুঝতে পারবে তুমি লাইফের অ্যাকচুয়ালি কামব্যাকটা দিছো, কখন জানো? যখন তুমি একটা দিনে তুমি ডে ওয়ানে কমপক্ষে 11 থেকে 12 ঘন্টা পড়াশোনা করছো। কমপক্ষে যখন তুমি 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পড়াশোনা করতে পারবা, তখনই বুঝতে পারবা তোমার লাইফে তুমি অ্যাকচুয়ালি কামব্যাকটা দিতে পারছো। নসেট 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, নো, নেভার। এটা দিয়ে কখনো এইচএসসি কামব্যাক হয় না, এটা দিয়ে কখনো অ্যাডমিশনের কামব্যাক হয় না। ভাই কামব্যাক মানে কি এতদিন পড়াশোনা করিনি এখন পড়তে হবে? তুমি প্রথম থেকে পড়াশোনা করলে 7-8 ঘন্টা তোমার জন্য মোর দেন ওকে, বাট তুমি এতদিন পড়ো নাই, এতদিন তুমি ফাঁকিবাজি করছো, এখন তুমি কামব্যাক করে 5 ঘন্টা পড়াশোনা করবা, 6 ঘন্টা পড়াশোনা করবা, নেভার অর এভার তুমি ভালো রেজাল্ট করতে পারবা। বাট কামব্যাক মানে আগের পড়া নিয়ে পুষিয়ে আনতে হবে। দ্যাট মিনস প্রত্যেকটা দিন 11 ঘন্টা 12 ঘন্টা করে পড়াশোনা যদি করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা যে না, এখন আমার লাইফে আসলে আমি কামব্যাকটা করতে পারছি। ভাই তুমি কেন পারবা না কেন? তুমি নিজের মা বাবার দিকে তাকাও, নিজের দিকে তাকাও। আর কিছুদিন পরে তুমি এইচএসসি পরীক্ষা দিবা, ভার্সিটি অ্যাডমিশন দিবা, তুমি নিজে জাস্ট ফিল করো তো আগামী কিছুদিন পরে, আল্লাহ না করুক, এইচএসসিতে ভালো রেজাল্ট যদি না হয়, একটা পাবলিকে, স্বপ্নের পাবলিকে ঢাবি, চবি, গুচ্ছ অথবা বুয়েট, কুয়েট, মেডিকেলে যদি চান্স না পাও, হয়তো কোনো প্রাইভেটে তোমাকে ভর্তি করানো লাগবে। তোমার বাপ মায়ের থেকে তখন প্রতি সেমিস্টারে 4 মাস অন্তর 500 টাকার 2টা বান্ডিল, 1000 টাকার 2টা বান্ডিল, এরকম বান্ডিল নেবা। তোমার নিজের কাছে কেমন লাগবে যখন বাপ মায়ের কাছে যখন 4 মাস পর 1000 টাকার বান্ডেল নিবা, তখন নিজের জন্য 5 টাকা করতে তোমার লজ্জা লাগবে না? যদি তুমি আত্মমর্যাদাবান সম্পন্ন হো, তোমার মধ্যে যদি একটু হলো বিবেক থাকে, একটু হলো যদি তোমার একটু হলো যদি মনুষ্যত্ব থাকে, পারবা তুমি? পারবা না। তুমি যদি আলাদা করে দুলাল হও ভিন্ন ব্যাপার, বাট মিডল ক্লাস ফ্যামিলি হলে এটা তোমার জন্য অনেক বেদনাদায়ক হবে। আমি জাস্ট এটাই বলবো, কামব্যাকটা দাও তোমার নিজের জন্য, যাতে তুমি নিজে স্বাবলম্বী হতে পারো। কামব্যাকটা দাও নিজের বাবা মার জন্য, যাতে নিজে স্বাবলম্বী হয়ে বাবা মার জন্য কিছু করতে পারো। খুব ছোট্ট একটা জীবন, এই ছোট্ট জীবনে তুমি তোমার বাবা মাকে আহামরি কিছুই দিতে পারো না। তোমার বাবা মা অনেক কিছু করছে তোমার জন্য, বাট তুমি তোমার বাবা মায়ের জন্য কিছুই করতে পারো না।
এমন কিছু করো যাতে এই বয়সে এখন থেকে বাবা মাকে ইনকাম করে দিতে পারো বা না পারো, অ্যাটলিস্ট নিজের খরচটা নিজে চালাতে পারো, পাশাপাশি যাতে 5 টাকার বাদাম হলো বাপ মাকে কিনে দিতে পারো বাসা যাওয়ার সময় নিজের টাকা দিয়ে, নট অন্যের বাবা মার টাকা দিয়ে ফুটান কিনা, নিজের টাকা দিয়ে। দিস ইজ কল কামব্যাক। সো নিজের স্বপ্নগুলোকে ফিল করো, এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, এরপরে ছোট্ট অ্যাডমিশন যাটা খুব মারাত্মক লেভেলে এই জায়গাতে ভালো করতে হবে। সো এই জিনিসগুলো যখন তুমি চিন্তা করবে তখন তুমি দেখবা, দেখো তোমাদের এইচএসসি হয়তো বা অল্প কয়েকদিন আছে, তুমি দেখো যখন চিন্তা করবো আমার সিলেবাস যে শেষ করতে হবে একটা বইয়ের জন্য জাস্ট কয়েকদিন সময় আছে, আবার শুধু এইচএসসি পড়লে হবে না, অ্যাডমিশনে পড়াশোনা করতে হবে। সো মাথায় রাখবে কামব্যাকটা যখন দিবা ওই লেভেলের দাও। কামব্যাক মানে 5 ঘন্টা 6 ঘন্টা পড়াশোনা না, এই জন্যই বলছি কামব্যাক মানে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করা। সো আমি আবারও বলছি যারা কামব্যাক দিবা ভাবছে এখনো দিতে পারো নি, আবার কি এই ভিডিওটা দেখার পর আবার আগামীকাল থেকে 2 ঘন্টা পর থেকে নো, ফ্রম নাও যদি তুমি এখন থেকে তোমার কামব্যাকটা দিতে পারো, এখন থেকে তুমি তোমার পড়াকে সেট করতে পারো, প্রতিদিন রুটিন করে সকালে এত ঘন্টা পড়ছি, দুপুরে কত ঘন্টা পড়ছি, সন্ধ্যায় কত ঘন্টা পড়ছি, এরকম কাউন্ট ডাউন করে 11 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা যদি পড়াশোনা করতে পারো আমার কথা অনুযায়ী, ইনশাআল্লাহ লাইফের বেস্ট কামব্যাক হবে। এবং তুমি ফিল করতে পারবা একটা দিনে যদি তুমি 12 ঘন্টা পড়াশোনা করো তোমার সিলেবাসের কি লেভেলের সিলেবাস শেষ হবে তুমি কল্পনা করতে পারবে না। একটা দিন 12 ঘন্টা কোন লেভেল পর্যন্ত তোমার সিলেবাস শেষ হবে একদিন তুমি চিন্তা করতে পারবে না। যদি তুমি 1 সপ্তাহ যদি কন্টিনিউ করো সিলেবাসের ওই যাবা তুমি চিন্তা করতে পারবে না। বেশি না, জাস্ট একটা মাস যদি আমার কথা শুনে যদি 12-14 ঘন্টা করে পড়াশোনা করো তুমি দেখবে তোমার সিলেবাস শেষ হয়ে দৌড়াবে। সো যারা এখনো পড়াশোনা করো নি, শুরু করো নি, আমি আবারও বলছি অনেক ফাঁকিবাজি করছো, কামব্যাক দিতে গেলে বিগত ফাঁকিবাজিগুলোকে পোষাতে হবে। সো কামব্যাকটা দাও, লাইফের বেস্ট কামব্যাক। পরিশ্রম করে যখন মানুষকে তো পাবা না, জাস্ট নিজের বাবা মায়ের দিকে তাকাবা, তাদের হাসির দিকে তাকাবা। যখন তুমি একদিন বলবা আব্বু আমি ঢাবিতে চান্স পেয়েছি, তখন তোমার আব্বু আম্মুর চেহারার দিকে তাকাবা যে তাদের ফিলিংসটা কেমন হবে, তোমার ফিলিংস কেমন হবে, ভার্সিটিতে পড়ার ফিলিংসগুলো কেমন হবে, এই জিনিসগুলো চিন্তা করবা। আর নয়তো বা কোথাও চান্স না পাইলে তোমার কি হবে, বন্ধু বান্ধবদের কাছে তুমি কি বলবা, তোমাকে নিয়ে কেউ কথা বলবে না, তোমার বন্ধু বান্ধবদের কথা বলবে। এই জিনিসগুলো ফিল করলে না তখন তুমি বুঝতে পারবা যে লাইফে কামব্যাকটা কতটা জরুরি।